আমি আজকে তোমাদেরকে সকালে দেখাবো। অনেকে জানি রান্না বসিয়ে দিয়েছে, অনেকে কাজে বেরিয়ে গেছো। আমি আজকে তোমাদেরকে দেখাবো, সবাই তো পটলের ডালনা, পটলের মধ্যে সব খাও, আমি আজকে পটলের ঘন্ট দেখাবো। তো ওটা দেখা দেখলে তো অনেকটা বড় হয়ে যাবে, তাই কিছুটা করে নিয়েছি আর কিছুটা মুখে বলে দিলে আরো সুবিধা হবে। পটলগুলিকে ভালো করে ছুলে নেবে, হাফ করে নিতে পারো, আস্তে আস্তে নিতে পারো। আর আলুগুলিকে দেখাচ্ছি পটলগুলিকে এরকম আস্তে আস্তে করে আমি তোদেরকে দেখিয়েছি। আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে আমি আজকালকার আলু একটু কিরকম একটু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এতটুকু করে সিদ্ধ করে নিয়ে ভাজা করে নিয়েছি। পটলগুলিকে আস্তে নিতে পারো, অর্ধেক করে নিতে পারো, রং করা করে ভেজে নিয়েছি। ভাজানোর পর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি। তেজপাতাটা যখন কালো হয়ে গেছে তখন এটার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর আর এখানে ঠিক তার আগে আমি কি করেছি, এক মুঠ, ঠিক আমার মুঠ দিয়ে বড় মুঠ করে এখানে 500 পটল আছে। এক মুঠ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে ওই মানে আধা চামচ তেলের মধ্যে এটাকে ভালো করে কড়া করে ভেজে তুলে রেখেছি, আধা চামচ তেলের মধ্যে। তারপর তখন আলু ভাজলাম, পটল ভাজলাম, গোবিন্দভোগ চাল ভাজলাম, তারপর তেজপাতা দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে কাঁচা লঙ্কা, আমি একটা টমেটো দিয়েছি। যে টমেটো না খাও না দেবে, টমেটো পেস্ট, নিরামিষ ঘন্ট করেছি, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর এটার মধ্যে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর যে যা স্বাদ মতো লঙ্কা দেবে। আমরা একটু ঝাল খাই বলে কাঁচা লঙ্কার সঙ্গে আবার 1 চামচ গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তাহলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ওই একটু জল 1 চামচ জল দিয়ে ওই যে তেজপাতাটা দিয়েছ, কালো হয়ে যখন গেছে, জিরে ফোড়ন দিয়েছে, মশলাটাকে ভালো করে কষানোর পরে যখন একটু তেল বেরোবে তখন এটার মধ্যে ওই যে চালটাকে ভেজেছিলে গোবিন্দভোগ 1 মুঠ, 500-র মধ্যে আমি 1 মুঠ চাল দিয়েছি 500 পটলের মধ্যে। আর বড় আলু 2 আলু দিয়েছি ছোট ছোট করে কেটে। তখন কি করবো, ওই চালটাও দিয়ে দেবে আর আলু পটলটা ভেজে রেখেছি এটাও দিয়ে দেবে। তারপর ভালো করে কষানোর পর যখন কষানো হয়ে যাবে তখন ঝুলটা একটু, যেহেতু গোবিন্দভোগ চাল ঘন্ট করবে তো একটু টেনে নেবে, তো ঝুলটা একটু বেশি করে দেবে। তখন আমার ঝুলটা প্রায় হয়ে আসছে। আমি চিনিটা আর নুন